শুরু করছি অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরুতেই ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে, সর্বস্তরের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, ফেসবুক বন্ধু সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আগামীকাল পবিত্র ঈদুল আজহা। তো আজকে ঈদের আগের দিন। তো আজ চিন্তা ভাবনা করলাম এবং দুই একদিন আগে থেকেই আমি জানতে পেলাম, আমি প্রথম ভিডিও যেদিন থেকে শুরু করছি, প্রথম যে অসহায় অসুস্থ এর বাড়িতে গেছিলাম, এক মহিলা, বৃদ্ধ মহিলা। তো উনি অনেক অসুস্থ হয়ে পড়ছেন আমি জানতে পারলাম, এবং 1 মাসেরও বেশি হয়ে গেল আমি সেখানে গেছিলাম, কিছু খাবার দিয়ে আসছিলাম, সেটা তো মনে হয় অনেক আগেই শেষ হয়ে গেছে। তো আমি আজ এই ঈদের একদিন আগে সকালবেলা সেই উদ্দেশ্যে আমি রওনা দিলাম। তো আমি তার জন্য আজ একটু বেশি বাজার সদাই করে নিয়ে আসছি। আমি তার জন্য অপেক্ষা করতেছি, উনি কোথায় জানি গেছে। বাসাতে আসলে এই বদ্ধ ঘরে, ভাঙ্গা একটি ঘরে একটা মানুষ কতক্ষণ থাকতে পারে? নাই কোনো বিদ্যুৎ, নাই কোনো আলো, ভাঙ্গা একটি ঘর, দরজাটাও একটা পাল্লা খোলে আর একটা পাল্লা খোলে না, এমন অশান্তি, কষ্টকর একটা পরিবেশ। আল্লাহ ওনাকে যে কীভাবে এই জায়গাটায় রাখছে, সেটা একমাত্র উনি আর ওপরওয়ালাই জানে। আমি তার বাড়ি ঘর দেখলাম, তেমন কোনো কিছুই তার বাড়িতে নেই। নেই কোনো ভালো আসবাবপত্র, নেই কোনো ভালো দরজা। তার চতুর্পাশের যে টিনের বেড়া বলে আমাদের এখানে, সেই চতুর সাইড ভাঙ্গা, একটা বিছানা, তার উপরেও অনেক কিছু রাখার মতন কোনো জায়গা নেই, বসার মতন কোনো জায়গা নেই। আর আমিও ঠিকভাবে দাঁড়াতেই পারতেছি না, উপর হয়ে থাকতে হইতেছে, মানে এতটা ছাপর নিচু একটা জায়গা। অনেক কষ্টের মাঝে একলা এই মানুষ কিভাবে থাকে, তার যে শরীরের অবস্থা আমি জানি। তার শরীরের অ্যাজমার সমস্যা, তার হাত পা কাঁপে, স্ট্রোক করছিল এর আগে। তো অনেক সমস্যা, নিঃশ্বাস নিতে পারে না, ব্যথা, বসতে পারে না, প্রস্রাব পায়খানায় বসতে পারে না। মানে তার সমস্যার কথা বললে শেষ হবে না। নেই কোনো ছেলে মেয়ে যে তাকে একটু দেখবে, তাকে বসাবে, হেঁটে হেঁটে নিয়ে বেড়াবে, তাকে নিয়ে ঘুরে বেড়াবে, তাকে রান্না করে দিবে। একটা অসহায় মানুষের আর কত রকম অসহায় হতে পারে, সব কিছু এনার মাঝে বিরাজ করতেছে। তো উনি আসলো, তাকে দেখলাম, অনেক গল্প সল্প, তার অনেক দুঃখের কথা, অনেক দুঃখের ইতিহাস, দুঃখের কাহিনী আমি শুনলাম। তার আশেপাশের বাড়িঘর, ওনারও কিছু আন্টি আছে, তারাও তার কথা বলল। আর কত কি জানবো। আসলে বারবার একটা কথাই বলি, আমি যা করতেছি এটা আসলে কিছু না, সামান্য কিছু, একদমই সামান্য কিছু। যা খাবার নিয়ে আসি 2 দিন 3 দিন 5 দিনই খেতে পারে, তারপরে কি খাবে? আর আমি একটা সামান্য কর্ম করি, ওখান থেকে আর কতটুকুই বা দেওয়া যাবে? তো আল্লাহ পাক দেওয়ার তৌফিক দান করুক, আমাকে দেওয়ার তৌফিক দান করুক। ইনশাল্লাহ আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করেই যাচ্ছি। সবাই দোয়া করবেন, কি আর বলবো। তো তার কথা শুনে অনেকটাই মনটা নরম হয়ে যায়, কষ্ট লাগে, আফসোস লাগে। আসলে আমি তো সামান্য, আমার চাইতেও অনেক বড় সড়ো অনেকেই আছে। যদি এসব অসহায় ব্যক্তিকে একটু যদি দেখতো, তাহলে মনে হয় এতটা কষ্ট হতো না। জানি না ওপরওয়ালার ইচ্ছা কাকে কোনভাবে কিভাবে রাখবে।
যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কাজটাকে অবশ্যই ভালো নজরে দেখবেন। সবাই দোয়া করবেন, আল্লাহ ভরসা। চেষ্টা করি ব্যস্ততার মাঝেও একটু অসহায়ের মুখে হাসি ফোটানোর। হয়তো বেশি কিছু করতে পারতেছি না, সামান্য কিছুর মাধ্যমেই আমি একটু হাসি ফোটাতে চাই। তো ভালো থাকেন সবাই, দোয়া করবেন। আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।